ধর্মতলার এই প্রাঙ্গণে ভারতীয় জনতা পার্টি দীর্ঘ 12 দিন ধরে মাননীয় কোর্টের নির্দেশে আমরা জানি যে কলকাতায় চরম নৃশংসতার সাথে এক ডাক্তার তার উপর যে বর্বরচিত আক্রমণ করে তার হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে রাস্তা জুড়ে রাজ্য জুড়ে সর্বস্তরের মানুষ আজ পথে নেমেছে। এবং প্রথম দিন থেকে যেদিন এ ঘটনা ঘটে সেদিন থেকেই আমরা বলেছিলাম এই ঘটনাটা কোনো সাধারণ ঘটনা নয়, এই ঘটনাটা হচ্ছে একটা বিরাট বড় চক্রান্ত। এবং এই চক্রান্তের মূল যে মাথা আছে তিনি অন্য আর কেউ নন, তিনি হচ্ছেন স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী, স্বয়ং পুলিশ মন্ত্রী এবং এই রাজ্যের লজ্জা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি মমতা নাম যার হওয়া সত্ত্বেও, যিনি মহিলা হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গের মহিলারা তার রাজত্বে সুরক্ষিত নয়। এটা আরো একবার প্রমাণ হয়ে গেল, আরো একবার প্রমাণিত। ভারতীয় জনতা পার্টি যেদিনকে এই ঘটনা ঘটে সেদিন থেকে এই কথা বলা শুরু করেছিল এবং আস্তে আস্তে স্তরে স্তরে প্রমাণ হতে শুরু করলো যে নির্যাতিতাকে শুধু হত্যা নয়, নৃশংসভাবে গণধর্ষণ করে হত্যা করা হয়। আজ 12 দিনের মাথায় আমাদের এই ধর্ণা অবস্থান চলছে ভারতীয় জনতা পার্টির, এবং এই ধর্ণা অবস্থানে আমাদের সর্বস্তরের নেতা নেতৃত্ব এসে উপস্থিত হচ্ছেন, নিজেদের বিষয়বস্তু তুলে ধরছেন এবং একের পর এক যে পন্থী যে ঘটনা ঘটেছে সিবিআইকে দায়িত্ব দেওয়ার পর একের পর এক পাতা উল্টাচ্ছে এবং একের পর এক দোষীদেরকে খোঁজার যে কাজ সেটা শুরু হয়েছে এবং ছোট ছোট লেংটিরা ধরা পড়েছে। অপেক্ষা করুন, লেংটিতেই সিবিআই থেমে থাকবে না। এটা ভারতীয় জনতা পার্টি তথা পশ্চিমবঙ্গের মানুষের বিশ্বাস যে ধেড়েরাও ধরা পড়বে, যে ধেড়েরা আজকে এই বর্বরচিত আক্রমণ করেছে, এই বর্বরচিত ঘটনা ঘটিয়েছে, সেই ধেড়েরাও ধরা পড়বে। যদি প্রয়োজন হয় এর দায় মমতা ব্যানার্জিকেও নিতে হবে এবং প্রয়োজন নয় এর দায় মমতা ব্যানার্জির। এবং তার জন্যে ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে বলতে শুরু করেছে দফা 1 আর দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ। দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কারণ আজকে স্বাস্থ্যমন্ত্রী যিনি, মুখ্যমন্ত্রীও তিনি, আজকে পুলিশ মন্ত্রী যিনি, মুখ্যমন্ত্রীও তিনি। অর্থাৎ কোন এক দুটো সন্দীপ বা কাউকে অ্যারেস্ট করে তাদের মাথায় দায় চাপিয়ে দোষ চাপিয়ে দ্বিতীয় ধনঞ্জয় করা আর বাংলার মানুষ মেনে নেবে না। এবার আসল ধনঞ্জয় মমতা ব্যানার্জিকে তার দয়ে তার দোষে পদত্যাগ করে তাকে শাস্তি পাওয়ার ব্যবস্থা বাংলার মানুষ নেওয়াবে। এবং তার জন্যই ভারতীয় জনতা পার্টি নির্যাতিতার পরিবারের সাথে, নির্যাতিতা মানুষের সাথে এবং পুরো বাংলার স্বরের সাথে স্বর তুলেছেন এবং বাংলার সাথে আওয়াজ মিলিয়ে ভারতীয় জনতা পার্টিরও একই ডাক, একই স্বর, জাস্টিস ফর আরজি কর। আরজি করের জাস্টিস, আরজি কর তো একটা সিম্বল মাত্র পশ্চিমবাংলায়। এই ঘটনা আরজি করের পরেও দেখুন দুজন মহিলা পুনরায় ধর্ষিতা হলেন। মাননীয়াকে একবারও তাদের সম্বন্ধে কোনো কথা বলতে শোনেননি, উনি বলবেনও না। উল্টে উনি কালকে প্রেস কনফারেন্স করে বলছেন উৎসবে মাতো। হে বাঙালি, যে বাংলা নেতাজি সুভাষের বাংলা, যে বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, যে বাংলা শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, যে বাংলা আমাদের রামকৃষ্ণের বাংলা, সেই বাংলায় মাননীয়া বলছেন
যে উৎসবে মাতো, উৎসবে মাতার সময় এটা। মাননীয়া, আপনার বাড়িতে যদি এই রকম ঘটনা ঘটতো, আপনি কি উৎসব মানাতে পারতেন? উৎসব মুখর হতে পারতেন? আজকে যদি আপনার ভগবান না করুক আপনার ভাইপো বউয়ের সাথে যদি এই ঘটনা ঘটতো, তাহলে কি আপনি উৎসব মানাতে পারতেন? এই প্রশ্ন বাংলার মানুষের হয়ে এই মঞ্চ থেকে আমি আপনার কাছে রাখতে চাই যে উৎসবটা কাকে নিয়ে করবেন। এই বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও একের পর এক মহিলার ধর্ষণ চলছেন। আর এই বাংলায় এবার যে ঝড় উঠেছে, এই ঝড় শুধু আরজি করের জাস্টিসে নয়, এই ঝড় উঠেছে যতদিন আপনি গদিতে বসেছেন পশ্চিম বাংলার, তবে থেকে শুরু করে আজ অবধি যত মহিলার ধর্ষণ হয়েছে তার দায় আপনাকে নিতে হবে এবং সেই দায়ে আপনাকে গদি ছাড়তে হবে। কিন্তু আমরা জানি যে আপনি পদলোভী মহিলা, পদলোভী না হলে পরে, এত নির্লজ্জ না হলে পরে আপনি কবেই নবান্ন 14 তলা থেকে রেজিগনেশন দিয়ে দিতেন, লজ্জায় রেজিগনেশন দিতেন যে আপনি একটা মুখ্যমন্ত্রী থাকার যোগ্য নন। আপনি বাংলার লজ্জা। মমতা ব্যানার্জি বাংলার গর্ব নয়, মমতা ব্যানার্জি বাংলার লজ্জা। আর এই লজ্জা আমরা লোকাবার জায়গা পাচ্ছি না। সারা ভারতের দরবারে, সারা বিশ্বের দরবারে আমাদের পশ্চিম বাংলার মাথা হেঁট হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার জন্যে। আর এর বিচার, এর শেষ দেখে ভারতীয় জনতা পার্টি ছাড়বে। ভারতীয় জনতা পার্টিকে ভাববেন না যে 2 দিন 4 দিন আন্দোলন করলো তারা হয়তো এবার চুপ করে বসে যাবে বা থেমে যাবে, বা দুর্গাপুজো আসছে বাড়িতে সবাই আপনার কথা মতো আনন্দে মুখর হয়ে যাবে। ভুল করবেন না, আমরা হচ্ছি ভারতীয় জনতা পার্টি। আমাদের নেতৃত্ব এক সময় অটলজির নেতৃত্বে, আডবাণীজির নেতৃত্বে আমরা শপথ নিয়েছিলাম যে জম্মু কাশ্মীর থেকে 370 ধারা সরাবো। আজ দেরি হয়েছে ঠিক কথাই, কিন্তু 370 ধারা কাশ্মীর থেকে অবলোপন আমরা করেছি। আমরা বলেছিলাম রাম মন্দির তৈরি হবে, ভারতবর্ষের ভূমিতে, রামের ভূমিতে রাম মন্দির নির্মাণ হবে। আর আমরা কথা দিয়েছিলাম, আপনারা বলেছিলেন मंदिर वही बनाएंगे पर बीजेपी तारीख नहीं बताएंगे, लेकिन हम लोगों ने मंदिर भी बनाया और तारीख भी बताया। ये है भारतीय जनता पार्टी। আর ভারতীয় জনতা পার্টি আজকে তিলোত্তমার বিচারের জন্য রাস্তায় বসেছে। মাননীয়া, কান খুলে শুনে রাখুন, আপনি যতদিন পর্যন্ত না পদত্যাগ করছেন, বাংলার মানুষের দাবি আপনি যদি না মানেন, তাহলে নবান্ন 14 তলা থেকে টেনে আপনাকে নিচে আনবে। সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি। এবং সেই আন্দোলনে ভারতীয় জনতা পার্টি নেমেছে। আজ অবস্থান চলছে ভারতীয় জনতা পার্টির, সেটা হচ্ছে আপনাকে আপনার যাতে চোখ কান খোলে তার জন্যে। কিন্তু এরপর আমরা বলে রাখি, আমাদের মাননীয় বিধায়করা এই মঞ্চে বসে আছেন, আমাদের সাংসদরা এই মঞ্চে বসে থাকছেন। অর্থাৎ আগামী দিন এই লড়াই সড়ক থেকে সংসদ অবধি যত দূর প্রয়োজন হবে, ভারতীয় জনতা পার্টি সেই লড়াইকে নিয়ে যাবে এবং এর শেষ দেখে ছাড়বে। বাংলাকে, অশান্ত বাংলাকে শান্ত করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে এবং আপনার মতো স্বৈরাচারী একজন নেত্রীকে বাংলা থেকে উৎখাত করার দায়িত্ব কোন সেকু মাকুর দল নিতে পারবে না। যাদেরকে সেটিং করে আপনি বিভিন্ন মিছিলে, বিভিন্ন মিটিংয়ে মোমবাতি গুজে দিয়ে পাঠাচ্ছেন আর আজাদির স্লোগান দেওয়াচ্ছেন, সেই সেকু মাকুর দলেরা কিন্তু আর আপনার হয়ে বেশি দিন গলাবাজি করতে পারবে না। কারণ ভারতীয় জনতা পার্টি যেটা বলে সেটা করে এবং সেটা করার জন্যই ভারতীয় জনতা পার্টি আজ বসেছে রাস্তায়। আজকে রাস্তায় আমরা বসেছি
শপথ নিয়েছি আপনাকেও টেনে হিচড়ে রাস্তাতেই নিয়ে আসব, আর পুরো বাংলার নির্যাতিতাদের, পুরো বাংলার দোষিতাদের সুবিচার পাওয়াবো। এটা ভারতীয় জনতা পার্টির শপথ। অর্থাৎ এটা ভাববেন না যে আমি ভাইপোকে মসনদে বসিয়ে বকলমে রাজত্ব চালাবো, সরকার চালাবো। আপনার সেই সুখের স্বপ্নে ভারতীয় জনতা পার্টি আগুন লাগিয়ে দেবে। এই বিষয়টা কান খুলে শুনে রাখুন, কারণ কি ভারতীয় জনতা পার্টি হাতে হাত দিয়ে বসে থাকার জন্য নয়, শুধুমাত্র মোমবাতি আর মশাল নিয়ে বেরোবার জন্য নয়। এরপর যদি আপনি পদত্যাগ না করেন তাহলে ভারতীয় জনতা পার্টি জানে যে আপনার কি করলে পরে আপনি নিজে পদত্যাগ করতে বাধ্য হবেন। কারণ কি গোটা বাংলার মানুষ আজকে যেভাবে আন্দোলন করছে, আর আপনার পুলিশ প্রশাসন তাদেরকে যেভাবে আটকানোর ব্যবস্থা করছে আপনার নির্দেশে করছে। কারণ কি চটি চাটা পুলিশ আজকে হয়ে গেছে এই কলকাতা পুলিশ, যে কলকাতা পুলিশকে একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো, সেই কলকাতা পুলিশ আজ বিনীত গোয়েলের নেতৃত্বে চটি চাটা মেরুদণ্ডহীন পুলিশ হয়ে গেছে। এবং বাংলা দেখলো এক নজির, সে নজির কি? স্বয়ং পুলিশের আইজির পদত্যাগ রিসিভ করছেন আইজি নিজে। অর্থাৎ এই লজ্জা লোকানোর জায়গা নেই। এই পুলিশি ব্যবস্থা পশ্চিম বাংলাকে ধূলিসাৎ করে দিয়েছে। অর্থাৎ পুলিশদেরকে দিয়ে যেভাবে আপনারা সোশ্যাল মিডিয়াতে মিথ্যাচার করাচ্ছেন, পুলিশকে দিয়ে যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের ওপর মিথ্যে কেস দেওয়া করাচ্ছেন, একটা কথা মাথায় রাখবেন, অত্যাচার ততটাই করুন মাননীয়া যতটা ভবিষ্যতে আপনি সহ্য করতে পারবেন। কারণ 34 বছর বামেরা অত্যাচার করেছিল, তারা আজকে বিলীন, তারা আজকে ফসিলে রূপায়িত হয়েছে। আপনি তাদের মোমবাতি না দিলে পরে তারা আজকে রাস্তায় বেরোতে পারতো না। অর্থাৎ আগামী দিনে আপনিও ফসিল হবেন, তার দায়িত্ব পশ্চিম বাংলা আম জনতা নিয়েছে। অপেক্ষা করুন, সময় উল্টো ঘোরা শুরু হয়েছে। এবার বাংলার ঘরে ঘরে আরজি করেন স্ফুলিঙ্গ জ্বলে উঠেছে, অনেক মহিলার নির্যাতন হয়েছে, অনেক মা বোনের সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। আর নয়, তাই শুধু মুখ্যমন্ত্রীর পদত্যাগ করলে এ বাংলায় শান্তি ফিরবে না। তৃণমূল নামক অর্বাচীনের দলটাকে পুরো বাংলা থেকে নির্মূল করলে তবেই বাংলা শান্ত হবে। এবং এর জন্য ভারতীয় জনতা পার্টির লড়াইটা শুধু মমতার পদত্যাগের নয়, লড়াইটা হচ্ছে তৃণমূল নামক স্বৈরাচারী যে দল আছে সেই দলটার উৎখাত, এবং তাদের যে স্বৈরাচারী তন্ত্র আছে সেই তন্ত্রের উৎখাত। যদি এদের উৎখাত করা যায় তবেই সিস্টেমে পরিবর্তন আসবে, নচেত রাজা বদল হবে, রাজত্ব পিসির জায়গায় ভাইপো চালাবে, সেই একই পরিস্থিতি চলতে থাকবে। তাই আজকে আন্দোলন আন্দোলন আন্দোলনই প্রয়োজন। একমাত্র রাস্তা রাত দখল শুধু নয়, এবার আমাদের মা বোনেদেরকে নবান্ন দখল এবং কালীঘাট দখলের পথে যেতে হবে। কালীঘাট দখল করলেই এই কালীঘাট থেকে উঠে আসা তৃণমূল দলটার উৎখাত হবে। তাই আহ্বান রাখি, মা বোনেদের আহ্বান রাখি, আপামর বাংলার জনতাকে আহ্বান রাখি যে শুধুমাত্র রাত দখল রাস্তা দখল নয়, নবান্ন দখল করতে হবে আর কালীঘাট দখল করতে হবে। একদিন চলুন সবাই গর্জে উঠি কালীঘাটের টালির চালাতে, যেই চালাতেই এই তৃণমূলের চোরেদের পাঠশালা, এই তৃণমূলী চোরেদের উৎপত্তি স্থল আজকে ধর্মতলার এই মঞ্চ থেকে আমরা আহ্বান রাখছি শুভবুদ্ধি সম্পন্ন সর্বস্তরের মানুষকে, আসুন বাংলার এই মেয়েটা একটা মেয়ে নয়, এই নির্যাতিতা একটা নির্যাতিতা নয়, এই মেয়েটা আপনার ঘরের মেয়েও হতে পারতো বা আগামী দিন হতে পারে। তাই
তৃণমূল দলকে উৎখাত না করা অবধি ঘরে ঠান্ডা মাথায় বসবেন না। ভারতীয় জনতা পার্টির আওয়াজের সাথে আওয়াজ মিলিয়ে বলুন, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। এই মঞ্চকে নতমস্তক হয়ে আমি প্রণাম জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্যকে বিরাম দিলাম। ভারত মায়ের জয় হোক, বন্দে মাতরম, জয় হিন্দ। ধন্যবাদ সম্মানীয় আসানসোল জেলা এবং সভাপতি বাপ্পা চ্যাটার্জি মহোদয়কে। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন প্রখ্যাত অভিনেত্রী পাপিয়া অধিকারী, তাকে আমরা এই মঞ্চ থেকে স্বাগত জানাচ্ছি। এরপর স্লোগানের মাধ্যমে আপাতত আসানসোল জেলা, এরপর মহিলা কিষাণ মোর্চা, রাজ্য কিষাণ মোর্চা দায়িত্বভার গ্রহণ করবেন মঞ্চে। আজকে আমরা আসানসোল জেলা, নমস্কার, আজকে আসানসোল জেলা বিজেপির পক্ষ থেকে ধর্মতলা মোড়ে যে অবস্থান বিক্ষোভ, আমাদের বাপ্পা চ্যাটার্জি আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি, লড়াকু নেতা, বহু লড়াইয়ের সাক্ষী, তার নেতৃত্বে আমরা এই অবস্থান বিক্ষোভ আমরা আমাদের রাজ্য মোর্চার যে প্রেসিডেন্ট মহাদেব হালদারদার নেতৃত্বে আমরা তুলে দেব, মহাদেব সরকারের হাতে তুলে দেব এবং আমরা আসানসোল বিজেপির পক্ষ থেকে কিছু স্লোগান দিয়ে আমরা এই অনুষ্ঠানটি দাদার হাতে তুলে দেব। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তিলোত্তমের রক্ত হবে না কো ব্যর্থ, তিলোত্তমের রক্ত হবে না কো ব্যর্থ, প্রতিবাদীর রক্ত হবে না কো ব্যর্থ, প্রতিবাদীর রক্ত হবে না কো ব্যর্থ, অভয়ের রক্ত হবে না কো দর্থ, অভয়ের রক্ত হবে না কো ব্যর্থ, আমার বোনের রক্ত, হবে না কো এই ব্যর্থ। দফা এক দাবি এক, মমতার পদত্যাগ, এই দফা এক দাবি এক, খুনি মমতার এই পদত্যাগ। গ্রামে গঞ্জে